কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কেমন? আজকের রিডিং শুরু করার আগে যেটা বলার, যারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। অবশ্যই জোরাজোরির কিছু নেই, যদি ভালো লাগে তাহলেই। এবং আমার আরেকটিও চ্যানেল আছে যেটার আমি খুব রিসেন্টলি শুরু করেছি, দ্যাট ইজ ডিভাইন ট্যারোট বাই শ্রেয়া, যেখানে তোমরা সমস্ত ডিভাইন গাইডেন্স পাবে। যদি সেটা ভিজিট করে না থাকো, ভিজিট করো, ভিডিওসগুলো দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেমন? এটা একটা জেনারেল প্ল্যাটফর্মে রিডিং করা হয়, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে নিজের ওপরে জোর করে চাপানোর চেষ্টা করবে না। কেমন? তো আজকে যার উপরে আমি রিডিং করব, দ্যাট ইজ অনেকের সম্পর্কের মধ্যে না এই থার্ড পার্টি ব্যাপারটা খুব কি বলবো, গুরুতরভাবে থাকে। থার্ড পার্টির প্রভাব ভীষণ রকম থাকে একটা সেই সম্পর্কে। এবং এটা দেখা গেছে যে সেই সমস্ত রিলেশনশিপ না যেখানে থার্ড পার্টির ভীষণ প্রভাব আছে, সেগুলো না খুব একটা না সুখের হয় না। হ্যাঁ, এবং যদি না থার্ড পার্টি, সে তোমার তরফ থেকেও হতে পারে, সে তোমার মনের মানুষের তরফ থেকেও হতে পারে, যদি না তোমরা দুজনে খুব ঠিক থাকো বা খুব স্ট্রং থাকো, বা যদি কারোর একতরফা কোনো ধরো তোমার থার্ড পার্টি নেই কিন্তু তোমার মনের মানুষের লাইফে থার্ড পার্টি আছে, সেক্ষেত্রে সে যদি খুব স্ট্রং না হয়, যেটাকে বলে ওই শিকদাঁড়াটা যদি খুব স্ট্রেট না থাকে, সেখানে কিন্তু সম্পর্কে সমস্যা আসে, রাইট? তো চলো আজ এরকমই একটি সম্পর্কের যাদের সঙ্গে এই রিডিংটা, এই যে পার্টিকুলার আমি যে ঘটনাটা বললাম, এই এনার্জি যাদের সাথে মিলবে তারাই এই রিডিংটা দেখো এবং রেজোনেট করলো কি করলো না অবশ্যই জানিও। কেমন? তো চলো প্রথমেই যেটা আমি দেখে নেব যে তোমার যিনি মনের মানুষ, ওকে, তোমার যিনি মনের মানুষ তার আজকের কারেন্ট ফিলিংসটা কি আছে। কেমন? এক সেকেন্ড, কি হয়েছে মা? কি হয়েছে? বলো বলো বলো, কি হয়েছে? আমি একটু ভিডিও করে নিই মা, একটু ভিডিওটা করে নিতে দাও সোনা। একটু বসো মা, একটু ভিডিও করে নিই, তারপরে তোমাকে নিয়ে আমি আদর করব, ঠিক আছে? একটু বসো মা প্লিজ, আমি কাজ করতে দাও মা, লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে আমার। চলো তাহলে দেখা যাক যে মনের মানুষের কারেন্ট ফিলিংসটা কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কারেন্ট ফিলিংসটা কি আছে। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কারেন্ট ফিলিংসটা কি আছে। আজকে নিজে থেকেই কার্ড পুরো ছলকে ছলকে পড়ছে। তার মনের মানুষের কারেন্ট ফিলিংসটা কি আছে। এই যে সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ভীষণ রকমভাবে প্রভাবশালী বা স্ট্রং, সেই মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, বটম অফ দ্য ডেক ইজ 9 অফ সোর্ডস। অবশ্যই এখানে কিন্তু তিনি এই যে থার্ড পার্টি যেহেতু উপস্থিত আছে এবং থার্ড পার্টির জন্য এই যে তোমাদের রিলেশনশিপ অনেক রকম আপস অ্যান্ড ডাউনস দিয়ে যায়, এই জন্য তিনি কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড রকম ডিপ্রেশনে আছেন, অ্যাংজাইটিতে আছেন।
ওকে, কিন্তু কার্ড যেটা এসেছে দ্যাট ইজ এস অফ কাপস, 2 অফ কাপস। ইমোশন সাংঘাতিক রকমভাবে কিন্তু ওভারফ্লো করছে তোমার মনের মানুষের, ঠিক আছে? উনি তোমার সাথে নিউ বিগিনিং চান এবং উনি না ইকুয়াল গিভ অ্যান্ড টেক চান। তোমাকে উনিও যতটা ভালোবাসবেন উনি চান তুমিও তাকে ততটাই ভালোবাসো। হ্যাঁ, ইউ পিপল শুড বি অন দ্য সেম পেজ। ওকে, এবং তোমাদের মধ্যে যে প্রবলেমটা হয় যে তোমাদের না কমিউনিকেশনে কোথাও প্রবলেম আছে। কমিউনিকেশন যদি তোমরা ঠিকমতো কমিউনিকেট না করো একে অপরের সঙ্গে, তাহলে সেখানে কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা ভুল বোঝাবুঝিটা বেশি ক্রিয়েট হয়। এবং দেখো কার্ড কেরম কথা বলে, তোমার মনের মানুষের লাইফে ফিমেল ডমিনেশনস আছে। হ্যাঁ, এবং এই আছে বলেই কিন্তু তোমাদের এই রিলেশনশিপ এতটা সাফার করছে এবং সেখানে অনেক টক্সিসিটি বাড়ছে, আর্গুমেন্টস বাড়ছে, সমস্ত কিছুই কিন্তু আছে। কিন্তু তোমার যিনি মনের মানুষ তিনি যে তোমাকে ভালোবাসেন না তা কিন্তু না, তিনি সবসময় তোমাকেই চান এবং তোমার সাথেই কিন্তু একটা লং রান রিলেশনশিপে যেতে চান, ঠিক আছে? উনি নতুনভাবে তোমার কাছে প্রপোজাল নিয়ে আসতে চান। ওকে, চল এবার আমি দেখব যে তোমার কি কারেন্ট ফিলিংস। ওকে, তোমার কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো। ওকে, এটা যখন এটা না, এটা এখনো করা হয়নি। আমার যারা ভিউয়ার্স তারা আজকে কোন কারেন্ট ফিলিংসে আছে, তারা আজকে কোন কারেন্ট ফিলিংসে আছে, তারা আজকে কোন কারেন্ট ফিলিংসে আছে। ওকে ওকে, দেখো তোমাদের বটম অফ দ্য ডেক এসেছে 6 অফ কাপস, মানে তোমরা খুব নস্টালজিক সিচুয়েশনে আছো এখন। তোমরা তোমার মনের মানুষের সাথে সুন্দর মুহূর্তগুলো যেগুলো কাটিয়েছো সেগুলোকে খুব নার্চার করছো, সেগুলো নিয়ে চিন্তা করছো। তুমি এখন তোমার পাস্টে আছো, কেমন যে ওই সময়টা আমি খুব ভালো কাটিয়েছিলাম, আমরা দুজনে গল্প করতাম, কি আমরা দুজনে এখানে বেড়াতে গেছিলাম, এই রকম একটা সিনারিওতে তুমি কিন্তু আছো। তুমি তোমার পাস্ট নিয়ে খুব চিন্তা করছো। এবং এখানেও যে কাপ মানে তোমার কি বলে ট্যারো কার্ড এসেছে, সেখানেও কিন্তু 3 অফ কাপস, পেজ অফ কাপস অ্যান্ড 9 অফ সোর্ডস। এই কার্ডটা কিন্তু তোমার মনের মানুষের ক্ষেত্রেও বটম অফ দ্য ডেক এসেছিল। তোমাদের দুজনেরই সেম অবস্থা, তোমরা দুজনেই কিন্তু ডিপ্রেসড এবং অ্যাংজাইটিতে ভুগছো। খুব স্বাভাবিক, রিলেশনশিপ যদি ঠিক না থাকে, সেখানে যদি অসুবিধা, ঝগড়া, ঝামেলা, অশান্তি হয়, তো সেখানে তো দুজনকেই এফেক্ট করবে। এবং 3 অফ কাপস এটাই বলে যে অবশ্যই এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, কিন্তু তবুও কিন্তু এই রিলেশনশিপে হ্যাপি টাইম আসতে চলেছে। ওকে, এবং পেজ অফ কাপস এটাই বলে যে তোমার যিনি মনের মানুষ তিনি না, পেজের এনার্জি এসেছে মানে যারা পেজের এনার্জি যাদের থাকে তারা না একটু বেশি ম্যাচিওর হয়। তাই তোমার মনের মানুষ কিন্তু তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড, তোমার প্রতি তার যথেষ্ট ভালোবাসা আছে, কিন্তু তার মধ্যে ভীষণ ইম্যাচিওরিটি আছে। এবং এই ইম্যাচিওরিটি আছে বলেই সে কিছুতেই এই সিচুয়েশনটাকে প্রপারভাবে হ্যান্ডেল করতে পারে না। মানে তার উপরে একটা কার্ড এসেছিল না যে ফিমেল ডমিনেশন আছে, মানে উনি ডমিনেটেড হয়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি নিজে যে স্ট্যান্ডটা নেবেন সেটা নিতে পারছেন না, উনি ডমিনেটেড হয়ে যাচ্ছেন, কেননা উনি নিজে খুব ইম্যাচিওর। ঠিক আছে, চলো এবার দেখা যাক যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি, এই সম্পর্কের ভবিষ্যৎ কি। যতই থার্ড পার্টি থাক না কেন, যদিও সেই থার্ড পার্টি যথেষ্ট স্ট্রং এবং তার যথেষ্ট ডমিনেশনস আছে,
তবুও এই সম্পর্কের ভবিষ্যৎ কি আছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি আছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ গাইড। এই সম্পর্কের ভবিষ্যৎ কি আছে। ওকে ওকে, দেখো বটম অফ দ্য ডেক এখানেও 6 অফ কাপস, মানে তোমরা দুজনেই ভীষণ নস্টালজিক হয়ে পড়েছো বা দুজনেই একে অপরের সঙ্গে কাটানোর মুহূর্ত ভীষণ নার্চার করছো, ঠিক আছে। যে অন্যান্য কার্ডসগুলো যেটা এসেছে, দ্যাট ইজ নাইট অফ কাপস, দ্য হ্যাংম্যান অ্যান্ড দ্য লাভার্স কার্ড। ওকে, লাভার্স কার্ডটার ছবিটা আমি দেখালাম না, ঠিক আছে। আচ্ছা, দ্য লাভার্স কার্ড, অবশ্যই এখানে বলার তো কিছু নেই যে তোমরা হচ্ছে একটা সোলমেট কানেকশন, ট্রু লাভ, তোমাদের দুজনেরই কিন্তু একে অপরের প্রতি ট্রু লাভ আছে, ঠিক আছে। এবং এখানে অবশ্যই ডিভাইন ইন্টারভেনশন হবে এবং এই রিলেশনশিপ ঠিক হতে বাধ্য। এই মুহূর্তে এই যে তোমরা একটা স্টাক হয়ে আছো ডিউ টু থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, এই মুহূর্তে হ্যাংম্যানের কার্ড এসেছে, মানে যেটা বলছে যে কোনো ডিসিশন কিন্তু এই মুহূর্তে নেবে না। একটু নিজেরা দাঁড়িয়ে যাও, বা যদি মনে করো যে তোমাদের যে ভাবনা চিন্তা সেটাকে একটু অল্টারেশন করো, একটু পরিবর্তন করো, কেমন, তাহলে দেখবে যে যেটা তোমার মনে হচ্ছে একদম ইম্পসিবল সেটা কিন্তু পসিবল হবে। একটু ভাবনা চিন্তার পরিবর্তন আনাটা দরকার, এবং এই মুহূর্তে কোনো রকম কোনো লাইফে ডিসিশন নেবে না, কেমন, কেননা হ্যাংম্যানের এনার্জি এসেছে। হ্যাংম্যান মানে এখন তোমরা দুজনেই ঝুলন্ত হয়ে আছো, কিন্তু ঝুলন্ত হয়ে আছো মানেই যে একটা দুমদারাক্কা ডিসিশন নিয়ে নেবে সেটা কিন্তু করবে না। ওয়েট করো এবং নিজেদের থিঙ্কিং প্রসেসকে একটু অল্টার করো, রাইট, তাহলে দেখবে ইউ উইল রিচ ইয়োর ডেস্টিনেশন, কেননা তোমরা কিন্তু লাভার্স। এবং নাইট অফ কাপস এটাই বলে যে অনেকের জন্য হতে পারে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, হ্যাঁ, এবং অবশ্যই তোমার যিনি পার্টনার তিনি তোমাকে কমিটমেন্ট দেবেন, কিন্তু সেটা হতে একটু সময় লাগবে, কেননা নাইট অফ কাপস এটাই বলে যে তিনি না খুব, কেননা অলরেডি আমি তো দেখলাম যে উনি একটু ইম্যাচিওর, খুব ধীরে 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 উনি কিন্তু খুব বুঝে শুনে পা ফেলছেন এখন, হ্যাঁ, খুব ধীরে এগোচ্ছেন, হড়বড়ি কিন্তু উনি করছেন না, কারণ উনি চান না যে এই রকম সম্পর্কটা বারবার করে জোড়া লাগুক আর ভেঙে যাক, কেমন, তাই উনি খুব ধীরে ধীরে তোমার দিকে কিন্তু এগোচ্ছেন। তাই একটু সময় দাও, এখন এই মুহূর্তে কোনো রকম কোনো ডিসিশনে কিন্তু যেও না। যতই থার্ড পার্টি থাক না কেন, যতই থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থাক না কেন, তোমাদের এই সম্পর্ক হতে বাধ্য, এবং এখানে স্বয়ং ঈশ্বরের ইন্টারভেনশন আছে, তাই ঈশ্বরের হেল্পে তোমাদের এই রিলেশনশিপ কিন্তু এগিয়ে যাবে, কেমন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি এই রিডিং রেজোনেট করে থাকে তোমার সাথে, অবশ্যই কমেন্টে লিখো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা। এবং এই দিদির পাশে থেকো। তোমরা আজকাল আমার ভিডিওস একটু কম দেখছো আমার মনে হয়, তাই ভিউজটা একটু বাড়িয়ে দাও বন্ধুরা, ভিউজ ম্যাটার, রাইট। এবং তোমাদের কাছে আমি বারবার করে বলছি যে আমার যে আরেকটি চ্যানেল যেটা আমি নতুন খুলেছি, তোমরা মনে হয় এই দিদিকে, বন্ধুকে, বোনকে, যে যাই ভাবো না কেন, মনে হয় একটুও ভালোবাসো না। কেননা ভালোবাসলে যদি নিজের মনে করতে, তাহলে কিন্তু তোমরা এতক্ষণে একটা অ্যাকশন নিয়ে নিতে যে না দিদি আরেকটা নতুন চ্যানেল শুরু করেছে, না যাই, বা শ্রেয়া একটা নতুন চ্যানেল শুরু করেছে, না ওটাকেও সাবস্ক্রাইব করি, ওটাতেও ভিডিওস দেখি, এবং এখানেরও আমি ভিডিওস দেখি, কেমন, কিন্তু আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। যাই হোক, একটু যদি একটুও যদি তোমাদের কোথাও একটু আমার জন্য জায়গা থেকে থাকে, তাহলে আমার এই
অনুরোধটা একটু রেখো, কেমন? সবাই ভালো থেকো, টেক কেয়ার গাইস, বাই বাই।